হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমাদের সিলেট 2 part 3 ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমরা সিলেটের 3rd ডেতে যাব জাফলং। তো জাফলং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা এখন থেকে নেমে নাস্তা করে নিলাম। আমরা নাস্তা করিনি সকালে, তাই বাস কাউন্টারের সামনে হোটেল ছিল, ওখান থেকে নাস্তা করে নিলাম। তো এই যে আমরা জাফলং যাওয়ার উদ্দেশ্যে আমরা বাস আমাদের এক বড় ভাই উনি টিকিট কেটে ফেলেছে। সো এই যে আমরা চলে আসলাম, বাস থেকে নেমে আমরা অটোতে উঠে পড়লাম। এখন আমাদের মেইন যেই পয়েন্টে সেখানে যাব, জাফলং মেইন পয়েন্টে। তো আশেপাশের পরিবেশ খুব ভালো লাগতেছিল, পাহাড় ছিল, ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছিল, গাছপালা ছিল, ভালোই লাগতেছিল বেশ। তো এই তো অনেক লং জার্নি করে আসলাম দেখার জন্য, বাট এসে মন খারাপ হয়ে গেল, তেমন কিছুই দেখার ছিল না। এখানে অনেক নাম শুনেছিলাম, এখানে মায়াবী ঝর্ণা আছে, তারপরে অনেক পানি আছে। তো আমি এখানে দেখে কোনো পানি কিছুই দেখি নাই। পানি ছিল বাট ওরকম না, মায়াবী ঝর্ণাও নাকি এখন মানে ওখানেও নাকি ঝর্ণাতে পানি পড়ে না, তো এই অবস্থা। তো রোদ ছিল, অনেক গরম লাগতেছিল। তারপরে গেলাম দেখার জন্য। যতই সামনে আগাই ততই মনটা খারাপ হয়ে গেছে, কারণ এর থেকে সাদা পাথর অনেক সুন্দর ছিল। তো জাফলং যে আশা নিয়ে আসছি সেই আশাটা আর পূরণ হলো না। তো এই তো আমরা 1200 টাকা দিয়ে ট্যুর দেওয়ার জন্য সব কিছু ভাড়া করে নিলাম। এখান থেকে নৌকা উঠবো, নৌকা থেকে আমাদের ওই পারে নামিয়ে দিবে। ওইখানে নাকি অনেক কিছু আছে দেখার মতো। তো যাই হোক, লেটস সি, দেখি কি আছে। তো আমি খুব হতাশ সব কিছু দেখে, অনেক শখ করে আসছিলাম। মেন উদ্দেশ্য ছিল জাফলং সিলেটে আসার, বাট সেই উদ্দেশ্যটা পূরণ হয়েছে, কিন্তু আর মানে ওই রকম কিছু আমরা দেখতে পারিনি। তো এই যে যাচ্ছি আমরা ওই পারে নৌকা দিয়ে। তো যাওয়ার পর ওখান থেকে আমরা উঠবো, আপনার একটা অটোতে উঠতে হবে। সেই অটো থেকে আপনার অটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে সব কিছু। তো এই তো আমাদের নৌকা তো চলতেই আছে। এই যে পানির গভীরতা বেশি নেই, খুব কম, আর পানিগুলো খুব ময়লা ছিল। তো যাই হোক, এখানে এই পানিগুলোর মধ্যে তো নামা যায় না। এখানে অনেকে নামতেছিল দেখলাম, বাট আমার কাছে ভালো লাগেনি, তাই আমরা কেউই নামিনি। তো এই তো আমাদের এই পারে নিয়ে আসার পরে আমাদের এখন এখানে নামিয়ে দেবে। এখান থেকে আমরা অটোতে উঠবো, না সরি, এখান থেকে অটোতে না, এখান থেকে আরও একটা নৌকাতে উঠতে হয়, ওইখান থেকে অটোতে উঠতে হয়। কত কষ্ট আল্লাহ! তারপরেও কষ্টের ফল শুনছি মিষ্টি হয়, কিন্তু আমাদের ফল মিষ্টি হয়নি, কারণ আমরা কিছুই দেখতে পারিনি, আর তেমন কোনো কিছু দেখার মতো ছিল না এখানে। সো এই জন্য আমাদের সবারই মন খারাপ হয়ে গেছে। তাই আর কি করব, যা পাইছি সামনে তার মধ্যেই উঠে পড়ছি, তাই দেখা শুরু করলাম। কিন্তু যতই সামনে যাই ততই হতাশ হই, মানে তখন ভাবলাম যে কেন জাফলং আসলাম, জাফলং না আসলেও ভালো হতো, এর থেকে ভালো অন্য কোথাও যাইতাম, তাও ভালো হতো। শুধু টাকাগুলো মানে লস করলাম। এর মধ্যে মানে ট্যুর এলাকায় যেতে হলো অনেক টাকার ব্যাপার, এখানে পদে পদে টাকা লাগে। তো আমরা প্রত্যেকটি স্টেপে আমাদের অনেক টাকা লাগছে। তো এখান থেকে এখন আমরা যে অটোতে উঠবো, অটোতে দেখি অটোওয়ালা কি দেখায় আমাদের। সো যাই হোক, এই যে আমাদের একটা ভাই, সে ভাই তার বাচ্চা কাচ্চা সামলাইতেই সে বেহাল অবস্থা হয়ে গেছে। ওই ভাবিও তার ছোট বাচ্চাকে সারাক্ষণ কোলে করে রাখে, এক বিন্দু কোলের থেকে নামাইতে পারে না বাচ্চাকে। তারা ট্যুরের মজা নেওয়ার আগে বাচ্চা কাচ্চাই সব কিছু মাটি করে ফেলতেছে। তো এই যে দেখেন কি সুন্দর, মানে পাথরগুলো দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়। এই যে পাথরগুলো দিয়ে নামতে আমাদের এক একজনের পায়ের অবস্থা খুব খারাপ ছিল। সো এই যে আমরা অনেক কষ্ট করে নামলাম। ওই আমার বোন তো নামতেই ভয় পাইতেছে, আল্লাহ, ওর মানে ওকে এই জন্য অনেক বকাবকি করা হয়েছে, নামতে ভয় পায়, এই জন্য চিল্লাচিল্লি করার কারণে ও কান্নাকাটি করে দিছে, ওর মনটা খারাপ হয়ে গেছে। তো সবাই মিলে ওকে একটু বকাঝকা করছে যে ও নামতে পারে না কেন, এত ভয় পায় কেন। না, আমি কিন্তু অবশ্য সাপোর্টে ছিলাম, কিন্তু বাদ বাকি সবাই একটু বকাঝকা করছে, এই জন্য একটু কান্নাকাটি করলো। যাই হোক, করে কোনো রকম একটা বুঝ দিয়ে নিয়ে আসলাম। এই তো দেখেন কি অবস্থা, মানুষ আর মানুষ, শুধু মানুষ, যা সবাই আমার মনে হয় আমাদের মতোই মানে মন খারাপ করে আসছিল, কারণ এরাও মানে অনেক আশা নিয়ে আসছে, কিন্তু কারো আশায় ওইরকমভাবে কোনো হয়নি গা। তো এই যে আমরা যাচ্ছি, এখানে এত পরিমাণের পাথর হাঁটাই যাচ্ছিল না, মানে পায়ের অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে। কি অবস্থা, এই ধরনের পাথরের মধ্যে হাঁটা যায়?
এত কষ্ট মানুষ করার পরেও যদি কোনো না পাওয়া যায়, যেমন ফেসবুকের মতো আমি এত কষ্ট করি, তারপর আমি ফেসবুকে কোনো সফলতা পাই না। তো আপনারা যারা দেখতেছেন প্লিজ আমাদেরকে একটু ফলো করেন, একটু শেয়ার করেন, কমেন্টস করেন, লাইক দিন, তাহলে সে আমাদের একটু ভালো লাগবে। তখন আমরা আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদেরকে, আর ভালো ভালো জায়গায় দেখাইতে পারবো। তো এই যে আমাদেরকে অটো করে নিয়ে যাচ্ছে কোথায় জানেন? জাফলংয়ের সেই চা বাগানে। তো এখানে হচ্ছে আপনার সুপারি গাছ ছাড়া আর কিছুই দেখতে পারবেন না, দুই পাশে শুধু সুপারি গাছ। আর এখানে যারা ওই যে থাকে তাদেরকে কিছু কিছু বাচ্চা দেখা গেছে, এইরকম একটা অবস্থা। আদারওয়াইজ ওই কিছুই দেখা নেই। এটা নাকি কোন জমিদার বাড়ি নাকি যেন এই জমিদার বাড়ি এখন আর আমাদের দেখার মতো কোনো ফিলিংস নেই। এর থেকে সুন্দর সুন্দর বিল্ডিং আমরা ঢাকা শহরেও দেখি, ইভেন অনেক গ্রামেও দেখা যায়। এখন আর এটা জমিদার বাড়ি বলে মনে করেন কোনো একটা ওইরকম দেখার মতো ফিল নেই। হয়তো বা এটা আমরা অনেক বছর আগে যদি হতো তাহলে এটা দেখার মতো একটা জায়গা ছিল, বাট এখন আর দেখার মতো কিছু নেই, তাই আমরা জমিদার বাড়িতে নামি নেই। তো আমরা এই যে কোথায় যে অটোওয়ালা নিয়ে যাচ্ছে আমরা সেটাই বুঝি না, শুধু দেখি যাচ্ছি আর আশেপাশে সুপারি গাছ। ফাইনালি যে আমাদের নামাই দিল, এই যে এখন আমরা যাচ্ছি কই? চা বাগানের উদ্দেশ্যে। আমি তো মনে করছি কি না কি, বাট এখানে এসে দেখি চা বাগান। তো আমি বললাম যে আমরা সবাই মায়াবী ঝর্ণা দেখার জন্য অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আমরা দেখতে পারিনি। ওইটা নাকি এখন বন্ধ, বৃষ্টি পড়ে না দেখে জন্য মায়াবী ঝর্ণা দিয়ে পানিও পড়ে না। এখন আর কি করার, এখানে আসছি দেখি কি আছে। তো এখানে কিছুই নেই, সামনে আমরা যাইও নেই বেশি। আমরা কাছ থেকেই কিছু ফটো তুলেছি, কিছু টিকটক করেছি, ইভেন ভিডিও করেছি, দেন কিছু চা পাতা কিনে চলে আসছি। এই তো আমরা আবার এই পারে চলে আসছি। এর আগে অনেক বৃষ্টি ছিল, তো বৃষ্টির থেকে বৃষ্টিতে ভিজে ভিজে এই অবস্থা আমাদের। তো এই যে সবাই দৌড় প্রতিযোগিতা করতেছে, কারণ আবার বৃষ্টি নামতেছে। দেখি এখানে অনেক ছেঁড়া জুতা, কারণ এই পাথরের মধ্যে হাত থেকে আমার বেশিরভাগ মানুষের জুতা ছিঁড়ে গেছে। এই জন্য জায়গায় জায়গায় দেখি ছেঁড়া জুতা, নতুন নতুন জুতা। হারে কত মানুষ ঈদের জুতাগুলো ছিঁড়ে এখানে ফালায় রেখে চলে গেছে, কী করার আর। তো এই যে অনেক বৃষ্টি নামছে, এই যে সবাই ভিজে গেছে, এক একজনের ঠান্ডা লেগে গেছে, কাঁপাকাঁপি লাগাই দিচ্ছে। বাচ্চা কাচ্চা তো এক একটা অবস্থা খুব খারাপ। ভাবির একটা ছোটো বাচ্চা ছিল, তো ওর অবস্থা খুব খারাপ ছিল। তো শেষ ওই দিন জাফলং থেকে যে হোটেলে আসার পরে যে আমরা আবার মাজার দর্শন করতে আসছি, আমরা আজকে রাত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। এই জন্য লাস্টবারের মতন এই যে শাহজালাল মাজার আমরা আবার একটু দর্শন করতে আসছি। তো একটু লাস্ট মতো দেখে যাওয়ার পর আমরা হোটেলে যাব। হোটেল থেকে ব্যাগ টেক নিয়ে আমরা আমাদের বাস স্ট্যান্ডে চলে যাব, বাসে উঠবো, দেন সকালে ঢাকা। সো আমি কিছু কেনাকাটা